আমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আছি গো তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে শোরমা বলি ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে শোরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার দেখা দাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন এই বইটা নিয়ে যান 50 টাকা দিয়ে খাতা লাগবে অনেক গজল আছে মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের নাসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে তোমার দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে তোমার দেশে যাই কত আসে কেন এ অদম পড়ে আছি বাংলায় তোমার দেশে যাই কত আসে কেন এ অদম পড়ে আছি বাংলায় যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আছি গো তোমার রাসূলুল্লাহ কি হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না কলিজাটা ফেটে যায় কথাগুলো বলতে ও নবী গো একটা বার তাকিয়ে দেখেন আপনার সাহাবীর শান গাইতেছি আর আপনার সাহাবীর কুরবানি নিয়ে আলোচনা করতেছি কিন্তু বরিশালের মানুষগুলো চোখের পানি ছল ছল করে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ দিলটা নরম করে কোন ইয়া রাসূলুল্লাহ কাফেররা আপনাকে দেখা পাথর মারছে পুরুষের অবস্থা তাকিয়ে দেখেন আমি নবীর শান গাইতেছি 1.5 ঘন্টা হয়ে যাইতেছে একটা মানুষ লড়াচড়া করে নাই এটার দ্বারা প্রমাণ হয় নবী গো কাফেররা আপনার দেখা পাথর মারছে পুরুষের মানুষ যদি আপনারে পাইতো কাফেররা তীর মারলে আপনার সামনে দাঁড়াইয়া পুরুষের মানুষগুলা কাফের তীর নিজের বুকে নিয়ে নিত আপনারা বদন মোবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না নবীর জন্য জীবন দিতে চান কি চান না এখনো যদি এই নসিবনগরে জমিয়ে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে নবীর আসমতের বিরুদ্ধে কথা বলে নবীর শানের বিরুদ্ধে কথা বলে আমরা পরিসরের মানুষ আমাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিব কথা বলেন
ঈদে মিলাদুন নবী। নবীর জন্য জীবন দিতে চান কি চান না? সুন্নিরা পানের জলে বেশি আশা কচুরি পানা নয়, সুন্নিরা নবীকে 100% হৃদয়ে ধারণ করে। সুন্নিরা মারামারি বিশ্বাস করে না, সত্যতা বিশ্বাস করে না, দুশ্মনী পছন্দ করে না, সন্ত্রাসী পছন্দ করে না, বোমাবাজি পছন্দ করে না, মাজারে চেষ্টা করে না। সুন্নিরা মাজারে জিয়ারত করে, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই জন্য সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নিলে এই দেশের তাওহীদ সুন্নি জনতা সুফি জনতা মেনে নিবে না। কথা বলেন আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, মিলাদুন নবীর দুশমনেরা হুঁশিয়ার। হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাহিরি সাহেব, আপনারা কি একমত? ওলি আল্লাহর পক্ষে আছেন তো? ওলি আল্লাহর পক্ষে আছেন তো? সবাই ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আজকে যারা মাজার ভাঙতে গেছে হেরাও দেখছি যখন করোনা আইছে তখন তো ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বিপদে পড়লে ওলি আল্লাহ, আর ক্ষমতা পাইলে খানাবার সুযোগ পাইলে ওলি আল্লাহ সব সমান করে না নাকি? এই যে বন্যা আইছে কিভাবে কইতেছে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর আমরা কি কই? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাট্টির ভিতর আগুন লাগে, গাট্টির ভিতর আগুন লাগে, শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক না? আরে গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনলে যাদের নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। আমি গাট্টি মিউজিক অনেক বড় সামিজিকার গালি দিছি। গাট্টি কি গালি নাকি? আমি গাট্টি কইলে তোমার কেন চলে কিনারে বাবা। আপনার কি প্রেসার হইতেছেন? আমার প্রতি রাগ করতেছেন? নাসিমনগর খুব ঘন ঘন আসি দেখি কি আপনার কাছে খারাপ লাগে? আর আমরা নাসিমনগর কোরবানির বাড়ি একটা কোন থেকে না রাজপথে পাওয়া যাবে তো? রাজপথে যা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো একটা কথাই আমার আপনারা বকা দেন, কিছু কমো না। আমার মা বাপ থেকে গালি দিয়ে কিচ্ছু কমো না। মাগার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না। ঠিক কি না বলেন? জাবেরের মতো নবীকে ভালোবাসতে হবে। কার মতো? কার মতো? জাবেরের মতো। এই কে আসতেছে? একলা নাকি কাফেলা? জাবের আদা সুন্দর করে মাস্তর বিছাই দিছে, বাদল বিছাই দিছে, দস্তরখানা বিছাই দিছে। রাসূল আনন্দের সাথে খুব সুন্দর করে জাবের বাড়িতে আইছে, খুব সুন্দর করে। আর এই দিক দিয়ে স্ত্রী সুন্দর করে খাওয়ান টাউন রেডি করতেছে। রাসূল আয়েশা বলে যাবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। খাওয়ানো আসেনি, তাড়াতাড়ি খাওয়ান টাউন দাও ইনশাআল্লাহ। আয়েশা বলছি তো। রাসূল সুন্দর করে বসছে, বসে বলতেছে যাবে বাড়িতে আসছি, তুমি পায়রা দাও আর তোমার দুইটা পোলারে কাট দাও। আর বড় করে গণনা সুবহানাল্লাহ গণনা করে তোমার দুইটা ছেলেরে কাট দাও। তো জাবের কোন নবী আর একটা দূরে আছে, মরে গেছে, এটা কেটে দাও কইতা না, করে নবী খারাপ মন খারাপ করবো। নবী একটা দূরে আছে, কত দূরে তাহলে আমার কথা কও না, ডাকতো না। তখন জাবের রাদিয়াল্লাহু তার স্ত্রীর কাছে গেল, হলো না যাই খাওয়াইতে আসলাম, নবী যা এসে বলতেছে আমার দুই ছেলের ডাক দিবার লাগে, আমি কিটা করতাম? ও নবী যখন কইছে আয়ো কার না আসো, ডাক দেন, নবীর কথা মানা বরস। আর একটু বড় গেলে না সুবহানাল্লাহ।
জাবেরের ফাটায় এই দিনটা নবী সাহাবীদের কইতাছে রে তোরা আজকে বকরির গোশত খাইস হাড্ডি কিন্তু খাইস না কি খাইস না হাড্ডি কিন্তু খাইস না গোশত গুলা খাইস খুব ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ হাড্ডি খাবো না গোশত খাবো আর এই দিনটা জাবেরের স্ত্রীকে নিয়ে বস করার কাছে গেছে আয়োগের নায়ক যা একটা ডাক দিছে আর কি বাবা তোমরা দুইজনকে নবী ডাকতেছে বুঝেছে যে দোষটা করে নবীরে কইবার কিন্তু নবী ডাক দিছি এর আইছে না যেই মতো ডাক দিছে আমরা দেশে সেনাবাহিনী আছে না সেনাবাহিনী স্টেশন জানা আছে এমনিতে মাটির মধ্যে গিয়াটা না এই যে ট্রেনিং ট্রেনিং এর মাটির মধ্যে আপক পেয়ে বাচ্চা দুইটা বস্তা ভিতরে নাক টান শুরু করছে সুবহানাল্লাহ লটটা সিটি আরে মুখ করো পরে মুখটা খুলে দিচ্ছে দুইটা ছেলে একবার ট্রেনিং এর মতন বাইরে নবীর সামনে যায় গোলাপ করে কি আর রাসূলুল্লাহ আর রাসূলের কন্যা সুবহানাল্লাহ কন্যা আল্লাহু আকবার কন্যা সুবহানাল্লাহ কন্যা খোদা হয়ে গেছে আরে রাসূল তাদেরকে নিয়ে খেলেন দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ধরে জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে খোদারই কুদরতে আবার ওরে খোদারই কুদরতে আবার জিন্দা হয়ে যায়